দিনাজপুরে এসএসসি পাশের সার্টিফিকেট জালিয়াতি করে সরকারি চাকরি করার অভিযোগ উঠেছে সানোয়ারা আক্তার নামে এক সিনিয়র নার্সের বিরুদ্ধে। জালিয়াতির তথ্য তুলে ধরে তার কর্মস্থল সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি তদন্তাধীন। কুড়িগ্রাম প্রতিনিধি মোল্লা হারুন ও পার্বতীপুর প্রতিনিধি লিমন হায়দারকে সাথে নিয়ে AKM সুমনের ক্যামেরায় বাদশা ওসমানের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। 2016 সালের ডিসেম্বর মাসে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র নার্স পদে চাকরি হয় সানোয়ারা আক্তারের। অভিযোগ উঠেছে এর আগে সনদ জালিয়াতি করে কুড়িগ্রাম সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন তিনি। 2008 সালে সরকারি নার্সিং কলেজে ভর্তি হতে এসএসসি ও এইচএসসি মিলে জিপিএ লাগতো 7.50, কিন্তু সানোয়ারার এসএসসিতে ছিল 2.75 এবং এইচএসসিতে 3.10। তাই সনদে ঘষামাজা করে নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হন সানোয়ারা। সে 2 নম্বরে করে যদি চাকরিতেও জয়েন করে, সে মানুষের সেবা করবে কি? সে শুরুটাই তো 2 নম্বর করে ঢুকলো। এই দুর্নীতি অনিয়ম করে যে চাকরি করতেছে তার একটা সুস্থ তদন্ত করে তার একটা বিচারের আওতা আনা হয়। সরকার যেন আর কঠিন শাস্তি দেয়, কারণ ওই মানুষের ক্ষতি করবে, অত ছাড় দেওয়া যাবে না। প্রথমে বিষয়টি এড়িয়ে গেল দিনাজপুর এম আব্দুল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে যে সানোয়ারা সিস্টার নামে কর্মরত আছে, ওনার ব্যাপারে আমাদের এই পর্যন্ত কোনো অভিযোগ আমাদের বরাবর দেওয়া হয় নাই। যদি অভিযোগ দেওয়া হয় তাহলে আমরা এটা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব। কমপ্লেন এখন পর্যন্ত আমি পাইনি, আর যদি পাই থাকি তাহলে আমরা ওইভাবে ব্যবস্থা নিব। প্রয়োজন হলে আমরা ডিজে নেমে জানাবো। এদিকে কুড়িগ্রাম সরকারি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জানালেন এই বিষয়ে অভিযোগ পেয়েছেন তারা। অভিযোগটা আমি নিয়েছি এবং আমি ফরওয়ার্ড করে আমাদের হেড অফিসে পাঠিয়ে দিয়েছি। সানোয়ারার সনদ জালিয়াতির ঘটনায় সুষ্ঠু তদন্ত চেয়েছেন স্থানীয়রা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।